হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুষি এডুটেক চ্যানেল। দেখো, আজকে ফিগার কাউন্টিংয়ের একটা রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো, এই ধরনের কিছু আমি রিজনিংয়ের কোশ্চেন কালেক্ট করে রেখেছি। এই ধরনের ফিগার এক্সামে আসে, আর এক্সামে এখানে আমাদের কোশ্চেন করে কি কতগুলো ট্রায়াঙ্গেল আছে, মানে কি নাম্বার অফ ট্রায়াঙ্গেল কাউন্ট করতে দেয়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলোকেই আমি ফিগার কাউন্টিং বলছি বা বলে। এবার দেখো, এক্সামে যখন আসে এই ধরনের ট্রায়াঙ্গেল কাউন্ট করতে, এবার একদম শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি আমরা করতে গিয়ে কনফিউজড হয়ে যাই স্টুডেন্ট, আর ভুল করে বসি। এবার দেখো, এগুলো আমরা কিভাবে করব সেগুলোই একটা একটা করে দেখাচ্ছি। সহজে আমাদের ভুল হবে না, অথচ সহজে হবে। দেখো, এই যে প্রথম যে ফিগারটা আছে, এটা এটা যদি আমাদের এক্সামে আসে আমরা কি করব। দেখো, এটা যদি এক্সামে আসে আমরা কিভাবে কাউন্ট করব। দেখো, দেখো এই যে ছোট ছোটোগুলো, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দাঁড়াও, এটা এভাবে লেখার দরকার নেই। এখানে তাহলে কতগুলো আছে? 1 2 3 4 5 6 লিখে দিলাম, পেয়ে গেলাম 6। লিখে দাও। এবার ভালো করে ধ্যান দিয়ে দেখো। দেখো, এই একটা ট্রায়াঙ্গেল হলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? একটা পেয়ে গেলাম। আবার দেখো, এদিকে একটা ট্রায়াঙ্গেল আসছে। ওকে, +1 করো। দেখো, আর কোনো ট্রায়াঙ্গেল নেই, তাহলে কতগুলো হলো? 8। তাহলে এই যে ফিগারের মধ্যে যদি এই ধরনের একটা ফিগার দিয়ে দেয়, আর বলে দেয় আমাদেরকে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, অপশান 8 চুজ করে নেবে। এবার নেক্সট দেখো, নেক্সট যে ফিগারটা আছে, দেখো এটাও কিন্তু স্টার, কিন্তু দেখো প্রথমের থেকে নেক্সটের মানে সেকেন্ড ফিগারটা কিছুটা ডিফারেন্ট আছে। এই ধরনের ফিগার যখন আসবে তখন তোমরা কি করবে? দেখো, লিখো 1 2 3 4 5। কতগুলো পেলাম? 5। এবার কি করবে? দেখো, এই ধরনের শেপের যখন ট্রায়াঙ্গেল আসবে তখন কি করব? তার সাথে কি করব? সবসময় যতগুলো কাউন্ট করে বেরালো তার সাথে *2। তাহলে কত হচ্ছে? 10। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 10। আমরা 10 অপশানটাই চুজ করব। ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিগার আসতে পারে। নেক্সট যে ফিগারটা আছে, দেখো দেখো এইখানে প্রত্যেকটা ত্রিভুজের মিডিয়াম বা মধ্যমাগুলো একটা পয়েন্টে মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে? তিনটা যে মধ্যমা, দেখো এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, যখন এইভাবে কোনো কোশ্চেন মানে একটা ফিগার দিয়ে তোমাকে বলবে যে এখানে কতগুলো নাম্বার মানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বা নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো, তখন তোমরা কি করবে? দেখো, 1 2 3 4 5 6। দেখো, আমাকে সবসময় কোশ্চেনটা কী বলেছে বুঝতে হবে। কোশ্চেনটা যদি তোমরা মিল খুঁজে পাও, এগুলো মনে রাখতে হবে। দেখো, তিনটা মধ্যমা একটা জায়গায় যখন মিলিত হবে, সেই যে ফিগারটা তার ক্ষেত্রে এই নিয়মটা হবে। শুধু নিয়ম মনে রাখলে হবে না। এখানে এন্ড কিসে হয়েছে? 6 লিখলে, তার আগে একটা 1 বসিয়ে দিলে। এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? নাম্বার অফ ট্রায়াঙ্গেল 16। ঠিক আছে, তাহলে কি এইটার ক্ষেত্রে মানে এটার বিশেষত্ব কি হলো? যে ত্রিভুজের তিনটা মধ্যমা যখন একটা বিন্দুতে মিলিত হবে, এই ধরনের ফিগার যখন দিবে, সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট যে দেখো চলে আসছে, নেক্সট যে ফিগারটা চলে আসছে, এটা ভালো করে দেখো। এখানে আগেরটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তিনটা মিডিয়াম মানে একটা পয়েন্টে ছিল, এখানে দেখো দুটো মিডিয়াম। মিডিয়াম মানে মধ্যমা, দুটা মিডিয়াম একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটার নিয়মটা দেখো এটার থেকে একটু আলাদা। ঠিক আছে, এখানে কি করবে? লেখো 1 2 3 4। এন্ড কিসে হয়েছে? 4। এখানে *2। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 8। নেক্সট চলে এসো। দেখো, নেক্সট যে ফিগারটা আছে, দেখো এটার যে নিয়মটা আগেরটার নিয়ম সেম। ঠিক আছে, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল যখন কাউন্ট করতে দেবে, তোমরা যে কোনো এক জায়গা থেকে লিখবে 1 2 3 4 5 6 7 8। এন্ড কিসে হয়েছে? 8। 8 * 2 16। ঠিক আছে, এইটার নিয়ম এটার নিয়ম একদম একই। এবার নেক্সট চলে এসো। দেখো, আমি যে তোমাদেরকে প্রত্যেকটা ফিগারের মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফিগার দিয়েছি, যাতে তোমরা মানে খুব কম সময়ের মধ্যে সহজে
কিছুটা শিখতে পারো, প্রত্যেকটা ফিগার যাতে শিখতে পারো, এর মধ্যে একটা তোমাদের এক্সামে আসে। এবার দেখো নেক্সট ফিগারটা এসেছে, দেখো একটা ট্রায়াঙ্গেলকে 3টা ভাগে ভাগ করা আছে, আবার এখানে একটা দাগ টানা আছে, ঠিক আছে। তাহলে এই যে বেসটাকে এটা ক ভাগে ভাগ করা আছে, 1 2 3। এই বেসটাকে যখন ভাগ করে আমরা আগের ভিডিওতে কী শিখেছি, 1 + 2 + 3। এখানে যদি এই লাইনটা না থাকতো, তখন শুধু কি হতো, এখানে 6 হয়ে যেত। যেহেতু আচ্ছা দাঁড়াও, এটা যেহেতু আবার এখানে একটা বেস দিয়ে ভাগ করেছে, তাহলে এখানে 1 2, তাহলে এখানে হবে 1 + 2 সমান এখানে কত হবে 3। আচ্ছা এখানে কত হচ্ছে 6। এবারে দেখো একই ফিগারের মধ্যে দুটো আছে, তাহলে এই দুটোকে অ্যাড করে দেবো, তাহলে কত হচ্ছে 9। নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, 9। তাহলে ফার্স্ট কি দেখলাম, বেসটাকে কটা ভাগে ভাগ করেছে, নিচে দেখলাম 1 2 3 লিখলাম, এবার প্রত্যেকটাকে জুড়ে দিলাম, এটাই হচ্ছে যে নিয়ম। 6 হয়ে গেল। আবার এখানে একটা আমি বেস পেয়ে গেলাম, 1 2 লিখলাম, 1 + 2 কত হলো 3। যেহেতু একই একটা ফিগারের মধ্যে দুটো পেলাম, এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হলো 9। নেক্সট যে ফিগারটা আছে, দেখো নেক্সট ফিগারটার জন্য এইটা খুবই এক্সামে আসে। এইটা দেখো, এই ফিগারটার জন্য আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিচ্ছি, কি হচ্ছে 4n - 3। এই n মানে কি, n মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। n মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, এটা হলো একটা, এটা হলো দুটো, এটা হলো তিনটা, তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল 3। 4 × 3 - 3, তাহলে কত হলো 12 - 3 মানে 9। তাহলে এখানে এই ফিগারটার ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, 9। ওকে, নেক্সট বা আজকে লাস্ট ফিগার নিয়ে চলে এসেছি। দেখো দেখো এই যে একটা ফিগার দিয়ে দিয়েছে, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল জিজ্ঞেস করেছে, কাউন্ট করতে পারবে, এটা পারবে না, এর জন্য ট্রিক্স দরকার। দেখো আমরা প্রথমে দেখব কি, এটাকে বেশ আমরা দেখেছি না এখানে, এই যে এই ফিগারটার ক্ষেত্রে বেস দিয়ে কাউন্ট করেছি, সেইটাই দেখো এখানে কটা বেস হচ্ছে, বেস 1 2, বেসটা মানে ক ভাগে ভাগ হচ্ছে 3 4, ঠিক আছে। আবার দেখো এইদিকে যে লাইনটা, এটারও ভাগ আছে, তাহলে 1 2 3 4। দেখো এখানে 4 4 ম্যাচ হয়ে যাচ্ছে, যখন এরকম ম্যাচ হয়ে যাবে তখন এদিক থেকেও বেসটা 4-এ শেষ হচ্ছে, এখান থেকেও বেসটা 4-এ শেষ হচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে এখানে, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 4³ তাহলে কত হচ্ছে 16 4² মানে 16 × 4 মানে হবে 64। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, 64। আমি খুবই যতগুলো সম্ভব ফিগার দিয়ে তোমাদেরকে ফিগার কাউন্টিংটা ম্যাক্সিমাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কম সময়ের মধ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।